ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এক্সট্রা অর্ডিনারি, যেখানে মির্চি লাজবন্তীর সাথে আড্ডায় থাকে এরকমই এক এক্সট্রা অর্ডিনারি। এবং আজকের এই এপিসোডের আমার যিনি গেস্ট, তার জন্য আমি অপেক্ষা করেছি বহুদিন। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম অপেক্ষা লাহিড়ী, যে হেড করছে এই মুহূর্তে আশা অডিও, এবং পাশাপাশি এখন F&B দুখানের রেস্টুরেন্টও খুলেছে। দের ইজ ইয়েলো টার্টল অ্যান্ড 5 and Dine। Correct. আচ্ছা, অনেক কিছু তো বললাম, এটা তো গেল ইন্ট্রো। এবার আসি মূল কথায়। একদম। শুরুয়াতটা কোথা থেকে হয়েছে? বাচ্চা বয়সে অপেক্ষা কিসের জন্য অপেক্ষা করে থাকতো? বাচ্চা বয়সে অপেক্ষা পিএইচডি শেষ করার অপেক্ষা করতো, বিকজ আই এম অ্যান এমএসসি ইন মাইক্রোবায়োলজি। তো ছোটোবেলা থেকে পুরো ইনক্লিনেশন ওয়াজ টুয়ার্ডস অ্যাকাডেমিক্স। But then when I was completing my masters and when I was in the last year of my masters, আমাদের কি হয়, আমাদের এডুকেশন সিস্টেম এরকম সব এক্সপোজার আমরা স্কুলে বা ফর মি আমি বলবো গ্র্যাজুয়েশনে পাই না। তো ইউ গেট দ্যাট রিয়েল পিকচার ইন মাস্টার্স। তো when I went in my masters and when I went deep, then I realized that the journey will be another 15 years for me to reach somewhere even minimalistically. Like আমার বন্ধু colleagues যারা have chosen this profession, they have still not completed the goal that I talked of having in my childhood. So that is when it struck me and hit me that no, I have to do something where I can reach a point or achieve something sooner and not wait till the full prime of my life to get somewhere or reach somewhere. So that is what I would say the initial inspiration was. দেখো, আমরা ইউজুয়ালি মানে ফিল্মি ল্যাঙ্গুয়েজে বলতে গেলে আমরা বলে থাকি বড়ে বড়ে আঁখে বড়ে বড়ে স্বপ্নে। বাঙালিদের বাই ডিফল্ট এটাও কিন্তু থাকে, বড় বড় চোখ, এবং সেই চোখের প্রতি অনেকেই ফিদা হয়। বাট দ্য মোস্ট বিউটিফুল পার্ট অ্যাবাউট জাস্ট হ্যাভিং আইজ ইজ দ্যাট, যে তোমার স্বপ্ন দেখার যে একটা গিফট, যেটা ইউনিভার্স দিয়ে থাকে আর কি সকলকে, তারা তার মতো করে দেখে। সো বাচ্চাবেলায় টিচার হোক, বাবা মা হোক, তারা ইউজুয়ালি একটা জিনিস বলে যে দুটো চোখ আছে, চোখের দেখা দেখো না, দেখার চোখটাকে রাখো আর স্বপ্ন দেখো। এবং তুমি ঠিক যেরকম বললে যে ছোটবেলায় তোমার স্বপ্ন ছিল যে পিওরলি একাডেমিক একটা ক্যারিয়ার তুমি ভেঞ্চার আউট করতে চাও, সেখানে তোমার পিএইচডি রয়েছে, তোমার থিসিস রয়েছে, সেখান থেকে তুমি ড্রিফট করলে, এখন তুমি কমপ্লিটলি একটা ডিফারেন্ট সেক্টরে রয়েছো, এবং সেটাকে এক্সপ্লোর করার জন্য অনেক স্বপ্ন তুমি দেখেছো, এবং সেটা একটা সার্টেন এজের পর একটা বয়সে পৌঁছে, সেটা কিন্তু ছোটবেলার স্বপ্ন বোধহয় নয়, তোমার কথা থেকে যা বুঝলাম। সো সেই স্বপ্ন দেখার অধিকারটা তুমি নিজেকে কি করে দিলে, এবং সেই স্বপ্নটা দেখলে কি করে? হোয়াট ওয়াজ দ্য প্রসেস লাইক? চোখ খুলে দেখাটা ইউ আর সেইং, সেটা কিন্তু মাস্টার্স থেকেই এসছে। আমি বলতে পারি যে ওয়্যার আই ওয়ান্টেড টু ডু সামথিং এলস, আমার ভিশনটা চেঞ্জ হলো। তো আমি আমার মা বাবার কাছে গেলাম। অবভিয়াসলি এটা ওয়াজ আ বিগ ডিসিশন দ্যাট মাস্টার্স মানে ইটস কামিং আ লং ওয়ে, দ্যাট এরপরে আই ওয়ান্ট টু সুইচ বা আমি অন্য কিছু ট্রাই করতে চাই, সেটা ওনাদের মত বা ওপিনিয়ন ছাড়া আমি করতে চাইনি। তো উই হ্যাড আ ফ্যামিলি ডিসকাশন অ্যান্ড মিটিং অ্যাবাউট কেন আমি করতে চাইছি, কি করতে চাইছি, বিকজ আই ওয়াজ ইন মিডস অফ অনেক এক্সামস, জিআরই, টোয়েফেল, তাদের টিউশন। তো আই ওয়াজ পুরোপুরি ইনটু ইট। আই ওয়াজ ইন টকস উইথ আ ইউনিভার্সিটি অফ গিভিং একটা প্রেজেন্টেশন অ্যান্ড গোয়িং দেয়ার টু স্টাডি। অলরেডি যেমন আমাদের পিএইচডিতে হয়, আমাদের প্রফেসরসদের কোট করতে হয়। তো আই ওয়াজ কোটিং আ প্রফেসর হু উইল টেক মি ইনটু হিজ রিসার্চ। তো অনেককে অনেক কিছু অফিসিয়ালি জানানোর ব্যাপার ছিল। তো প্রথমে ওনাদের মতটা আমার দরকার ছিল, যে ওনারা কি অ্যাগ্রি করছেন এটার সাথে। তো দে ওয়ার অলওয়েজ ভেরি সাপোর্টিভ। যে যখন আমি এটার মধ্যে ঢুকতে চাইনি, তখন ওরা আমাকে সাপোর্ট করেছে যে তুমি অ্যাকাডেমিক্সে যেতে চাও যাও। যখন আমি বললাম যে না, আই থিঙ্ক দ্যাট আই ক্যান ইউজ মাই ইন্টারেস্ট, এটাকে যদি আগে নিয়ে যেতে পারি, বা আমি অফিস যেতে চাই বা কোম্পানি জয়েন করতে চাই, ইনিশিয়ালি ইট ওয়াজ দ্যাট সিম্পল ফর মি, বিকজ জয়েন করে ইউ গেট দ্য আইডিয়া দ্যাট তুমি কোন দিকে যাবে। আমাদের আশা অডিও ছাড়াও আরও অনেক বিজনেস সেক্টরস আছে। তো আই ওয়াজ গিভেন দ্য চয়েস যে আমি কি করতে চাই। তো আই জয়েন্ড অ্যান্ড দিস ইজ আমি কথা বলছি অ্যারাউন্ড 2015-ish আমি কথা বলছি।
তো তখন ডিজিটালটা এতটা স্ট্রং ছিল না, দের ওয়াজ নো ইউটিউব, ফেসবুক, ইট ওয়াজ দেয়ার বাট নট দ্যাট প্রমিনেন্ট। তো আই ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি অফ সেটিং আপ আ ডিফারেন্ট ডিজিটাল উইং, কারণ আমার ইনিশিয়াল ডেজ অফ মাই কোম্পানি ওয়াজ দ্য লাস্ট ডেজ অফ সিডি। আমি জয়েন করার 2-3 বছর পর সিডি একদম শেষ হয়ে গেল, আর নেই। ওয়াজ দ্য ফার্স্ট মুভি ইন হিন্দি টু টেক আউট পেন ড্রাইভস, বিকজ আই ওয়াজ ইনটু দিস ফিল্ড। তো ওটা খুব ভিশনারি ছিল আমাদের কাছে যে আচ্ছা সিডি থেকে লোকে এখন এভাবে গান শুনবে, মিউজিক কার্ডস আর পেন ড্রাইভ, দে ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু ট্রাই দিস ইন দ্য মার্কেট। তো সেই জন্য আমি জয়েন করার পর প্রথম আমাদের ইউটিউব চ্যানেলটা সেট আপ করার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল, উইচ হ্যাজ নাও 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। সো দ্যাট স্টার্টেড ফ্রম জিরো 2015-তে, অ্যান্ড সেটিং আপ দ্য আদার পেজেস, ওপেনিং আ প্রোডাকশন উইং। এখন ডিজিটালি তোমাদের রেডিও স্টেশন হয়েও এভরিথিং হ্যাজ টু বি ডান ফর সোশ্যাল মিডিয়া, আলাদা করে ডকুমেন্টেড ফর সোশ্যাল মিডিয়া। তো যেহেতু উই ওয়ার ভেঞ্চারিং ফ্রম সিডি টু ইউটিউব, একটা প্রোডাকশন হাউস সেট আপ করা, নিজেদের একটা এডিট হাউস, কালার হাউস, এগুলো সেট আপ করা। So that's how I started about making the videos of Ash Audio. The audio part was always taken care of by mom, and I started looking into the video part. গ্রেট। সো আরও একটা জিনিস আমার মনে হয় যে এই যে আমরা স্টারডাম নিয়ে কথা বলি বা স্টার কিডস নিয়ে এত চর্চা চলে চারিদিকে, ছোটবেলা থেকে তুমি এরকম অনেক দিকপাল মানুষদের দেখেছো তোমার মায়ের জন্য বলবো না, কিন্তু একদম। তোমাদের এম্পায়ারের জন্য একদম। অডিও ইন্ডাস্ট্রিতে এত সুখ্যাতি যেখানে, সেখানে ইউ হ্যাভ মেট পিপল লাইক আশা ভোসলে জি, ইউ হ্যাভ ওয়ার্কড উইথ কবিতা কৃষ্ণমূর্তি জি। সো এদেরকে খুব কাছ থেকে দেখলে এবং ছোটবেলায় এক্সপোজারটা হলে যেটা হয়, এক এক সময় রেজিস্টার করে না হচ্ছেটা Correct. কি। Correct. এবং তারপরে আরেকটা ব্যাপার চলে আসে যে নিজেকে যদি বাঁধতে না পারা যায়, তাহলে অফেন দিস স্টারডম টেন্ডস টু গেট টু ইয়োর হেড, True. আর তখনই আসে ওই টেকেন ফর গ্রান্টেডের পুরো খেলাটা। True. সো তোমার ক্ষেত্রে তুমি এটাকে কিভাবে, হাউ ডিড ইউ নো লাইন ইট আপ? See, like since আন্ডারস্ট্যান্ডিংটা খুব ছোটবেলা থেকে হচ্ছিল, লাইক আই সেড দ্যাট 10-11 বছর থেকে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিল, তো ওই বয়সের ইনোসেন্সটার অ্যাডভান্টেজটা আমি পেয়েছি। এটাই যদি একটা টিনেজে হতো, সেই আগ্রেশনটা হয়তো আমার মধ্যে আসতো কি আমি এরকম লোকের সাথে মিশছি, তো আমার দুপা এগিয়ে আমি চলবো, আই উইল নট কিপ মাই ফিট অন দ্য মানে তুমি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাওনি? কারেক্ট, কারেক্ট। সেটার আই এম ভেরি ফরচুনেট যে আমি ওই ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যেতে পেরেছি, যে আশা ভোসলে, ভূপেন হাজারিকা এরা আমাদের বাড়িতে ডিনার করতেও এনারা এসছেন, কবিতা কৃষ্ণমূর্তি এনারা আমার বাড়িতে এসে খেয়ে গেছেন, অ্যাপার্ট ফ্রম দ্য আদার থিংস। তো সেই জন্য ওই জিনিসটা যেহেতু খুব স্লোলি বিল্ড আপ হয়েছে, তো আমিও জিনিসটাকে খুব অ্যাট ইজ নিয়েছি, এবং আমার কাজের বা আমার ইন্ডাস্ট্রিতে থাকার একটা পার্ট হিসেবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে শিখেছি। আর যেহেতু লাইক আই সেড দ্যাট আমার ব্যাকগ্রাউন্ডটা ওয়াজ অ্যাকাডেমিক্স, সো মাই ফ্রেন্ডস এভরিওয়ান ওয়াজ ফ্রম অ্যাকাডেমিক্স। মানে সিন্স আমি একটা আর্টিস্ট ফ্যামিলি থেকে নই, তো জেনারেলি একটা আর্টিস্ট ফ্যামিলিতে কি হয় যে ওরা অনেক আর্টিস্ট কিডস এদের সাথে ছোটবেলা থেকে মেশে। ফ্যামিলিয়ার হয়। তো আমার ক্ষেত্রে যেটা ছিল না, উই ওয়ার অলওয়েজ আ প্রোডাকশন হাউস, তো আই ওয়াজ নট ফ্রেন্ডলি উইথ দ্য আদার আর্টিস্ট কিডস যারা আমার থেকে হয়তো ছোট এখন বা বড়। তো আমার বন্ধু বান্ধবরা একাডেমিয়া জগতেরই ছিল, তো তারা যে খুব এই জিনিসটাকে সবসময় এনভিশন করতো বা তাদের যে এক্সপোজার ছিল সেটা নয়, সেটাও আমাকে খুব গ্রাউন্ডেড হতে হেল্প করেছে এবং জিনিসটাকে খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করতে হেল্প করেছে, আই উইল সে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল। এবং আমার মনে হয় নারী হিসেবে বা মেয়ে হিসেবে কখনো কিছু এস্টাবলিশ করা, নিজের কমফর্ট জোনের বাইরে যাওয়ার জন্য যে একটা নিজের সাথে ফাইট করারও ব্যাপার থাকে, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ ইউর ওন সেলফ, রাইট? ট্রু। এবং সেই নিজেকে সময় দেওয়াটা বা নিজেকে নিজের মতো করে অ্যাড্রেস করাটা, সেটা তুমি কিভাবে করেছো? আমি যেটা আমার জার্নিতে রিয়েলাইজ করেছি দ্যাট নিজেকে সময় দেওয়াটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে সেটা যদি বাড়িতে গিয়ে হাফ অ্যান আওয়ারও হয়, মানে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ওটাকে প্রায়োরিটাইজ করতে হবে। যদি ওটাকে ইগনোর করি, ইট উইল অলওয়েজ বি ইগনোর। দ্যাট অলসো ইনক্লুডস মাই পার্সোনাল লাইফ, আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার রিলেটিভস, আমার ফ্রেন্ডস,
আমি বেসিক্যালি ভীষণ ইন্ট্রোভার্ট, আমি এক্সট্রোভার্ট নই, মানে যতটা এক্সট্রোভার্ট কাজের জন্য হতে হয় দ্যাট ইজ সেপারেট, বাট আমি অ্যাজ আ পার্সন খুব ইন্ট্রোভার্ট। তো আমার ক্লোজ সার্কেল যারা হুম আর লাইক মাই 2 AM পিপল ইফ ইউ কল দেম, দে আর ভেরি ক্লোজ অ্যান্ড ভেরি ফিক্সড টু মি, মানে দে আর নট চেঞ্জিং ফর মি। তো তাদের জন্য সময় বার করাটা আমার ভীষণ প্রায়োরিটি লিস্টে, বিকজ দে হ্যাভ বিন উইথ মি থ্রু থিক অ্যান্ড থিন। তো সেই জন্য ছোট ছোট জিনিস, আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি, আমি বাইরে খেতে বা নতুন খাবার ট্রাই করতে খুব ভালোবাসি, উইচ ইজ ফর্চুনেটলি আ পার্ট অফ মাই প্রফেশন অলসো নাও। সেটার জন্য এখন আমি তোমার নিউ ফাউন্ড পার্টনার। একদম, উই উইল লাভ টু গো আউট টু প্লেসেস, এক্সপ্লোর ক্রেজি ফুড, যেটা করে না, আই উইল লাভ টু ডু দ্যাট উইথ ইউ। আই লাভ ইট। তো এই দুটোকে অনেক সময় আমি ক্লাবও করে দিতে পারি, ফর্চুনেটলি, দ্যাট আই ক্যান গো অন go out with my husband or friends, that can be an exploration for a new place. তো Right. আমার হবিটাও দেখা হলো, ওদের সাথে টাইমও কেটার করে হলো। তো আমার মনে হয় আমার মতো আমরা সবাই এই একটা লুপ ফিগার আউট করতে হবে আমাদের সবাইকে, টু প্রায়োরিটাইজ অ্যাবাউট থিংস দ্যাট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু, মেক ইট আ পার্ট অফ আস। যেটা তোমার লাইফে যে কোনো ভাবে ভ্যালু অ্যাড করছে। একদম, সেটা খুব দরকারি এবং সেটা করা উচিত, আদারওয়াইজ আই উইল নট বি হ্যাপি মাই সেলফ, আমি যদি সেটা না করতে পারি। অলরাইট, হ্যাভিং সেড দ্যাট, এখন তোমার যে মানে দ্য পাথ দ্যাট ইউ হ্যাভ চোজেন, যে পথে তুমি হাঁটছো, সেখানে তুমি এক্ষুনি বললে যে তুমি ইন্ট্রোভার্ট একজন, কিন্তু সেই খোলস থেকে বেরিয়ে True. নিজেকে গ্রুম করা, নিজের সাথে সেই কমফোর্ট লেভেলটা নিজের সাথে শেয়ার করাটা দ্য ফান্ডামেন্টাল লেভেল, সেটা দরকার। এবং বিং আ পিপলস পার্সন, তার কি কোনো ফর্মুলা আছে? For me it is just effort, because I am an introvert. I have to constantly নিজেকে বলতে হয় যে না, এটা তোমার কাজের পার্ট, তো তোমাকে এখন কথা বলতে হবে, তোমাকে ফোনে এনগেজ করতে হবে, যেটা আমার মানে ইউ ক্যান অলসো রিলেট টু দিস, অনেক কিছু আমরা না পছন্দ করলে আমাদের হেসে মেনে নিতে হয়, একদম। অনেক কাজের ট্যান্ট্রাম, অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হয়। তো যারা এক্সট্রোভার্ট হয় তারা খুব ইজিলি এটা করতে পারে, বাট এই যে জার্নিতে লাইক তোমার মনে হয়, আমার মনে হয় কোথাও এক্সট্রোভার্ট যারা হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে, হয়তো তারা পছন্দ করে কথা বলতে, আড্ডা দিতে, করে কিন্তু কোথাও ওই যে তুমি বললে যে সবকিছু যেটা আনপ্লেজেন্ট হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা, সেটাই বেসিক, সেটা এক্সট্রোভার্ট হোক বা ইন্ট্রোভার্ট হোক, অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্যাট ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড, একদম সেইটা তুমি কি করে মানে আয়ত্ত করেছো, আমি সেটাই জানতে চাই। দেখো, আমি যেটা মানে ফার্স্ট লার্নিং যেটা বলতে পারো যে 2019-এ she passed away, my mom passed away, তো that was a sudden thing, it was not that she was old বা we were prepared for it. তো এক তো অ্যাজ আ ফ্যামিলি দ্যাট হ্যাপেন্ড উইদিন আ স্প্যান অফ 20 days, তো সেটাকে অ্যাকসেপ্ট করা ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, বিকজ লাইক আই সেড দ্যাট মাই গ্র্যান্ড প্যারেন্টস আর স্টিল অ্যালাইভ। তো তখন আমার দিদাকে কি করে হ্যান্ডেল করবো, দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট গোল অর এম। তার সাথে হোয়াট কেম মানে অ্যাজ অ্যান অ্যাডিশন অর অ্যাজ আ ফোর্স বা দায়িত্ব বা বাউন্ডারি বা যাই বলো, ওয়াজ দ্য হোম ফ্রন্ট অর দ্য ওয়ার্ক ফ্রন্ট, দুটোই। মানে এই জীবনটা তো চলে যেতে হবে, it can't stop. I might feel bad for an hour, but I have to move past that. তো যেটা আশা অডিওর যা কাজ বা আমাদের বাকি ব্যবসার যা কাজ বা বাড়ির যেই দায়িত্বগুলো, সেগুলো তো কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না, রোজ খেতে হবে, অফিসে যেতে হবে, কাজ করতে হবে, সেইগুলো না কেম উইথ আ ব্লো টু মি, বিকজ সত্যি কথা কোনোদিন করেছি বাড়ির কাজ, বাট আমি না করলে কাজ হবে না, হ্যাঁ কতটা কখনো ভাবতে হয়নি অ্যাডিশনালি, এক্স্যাক্টলি, ইট ওয়াজ নেভার আ কম্পালশন, হ্যাঁ ইট ওয়াজ নেভার আ কম্পালশন। তো এটার জন্য প্রথম জিনিস যেটা আমাকে শিখতে হলো, এই যে তুমি যে বলছো টাইম ম্যানেজমেন্ট বা টকিং টু পিপল, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং আই হ্যাড টু লার্ন অ্যান্ড মাস্টার টু গেট মাই ওয়ার্ক ডান। তো I had to basically train myself যে না, you have to talk like this, behave like this, keep your head calm, শর্ট টেম্পার্ড হয়ে যেও না। তো এই জার্নিটাতে, এই লেসনটাতে আমাকে খুব হেল্প করেছে। তো তোমাকে যদি আমি এটা জিজ্ঞাসা করি যে হোয়াট কিপস ইউ গোয়িং, সের ক্ষেত্রে তুমি কি বলবে? ইট কিপস মি গোয়িং দিস ভেরি লেসন দ্যাট ইউ নো লাইফ কান্ট স্টপ ফর এনিওয়ান। আমরা সবাই এটা ভাবতাম বা
Ma was the face of Asha Audio. You know, no one could think that Asha Audio would make a single release without her. She was so prominent, so present everywhere. তো এই যে লেসনটা যে তারপরেও ভালো হোক মন্দ হোক, আই এম নট গোয়িং ইনটু দ্যাট, বাট চলে তো যাচ্ছে, কাজ হচ্ছে। কাজ হচ্ছে। আই এম সিটিং হিয়ার উইথ ইউ বিকজ কাজ হচ্ছে। তো এই যে লাইফ গোজ অন উইদাউট এভরিওয়ান, লাইক অ্যাকচুয়ালি নাথিং ক্যান স্টপ ইউ। দ্যাট ইন্সপিরেশন কেম ফ্রম দেয়ার, যে যাই হয়ে যাক, হোয়াট এভার হ্যাপেন্স, ইভেনচুয়ালি তো তুমি মুভ অন করবেই। তো you better move on the faster you can, and I think life sort out korar, that is the best formula that you can have.